ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২-এ জড়ো হয়। ফ্যাসিবাদের বয়ান তৈরির অভিযোগে কিছু মানুষ অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে ব্যর্থতা এবং এই ধরনের ঘটনায় তাদের যে তড়িৎ অ্যাকশন নেওয়ার কথা, সেই বিষয়ে তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতা আসলে সমস্ত নজির ছাড়িয়েছে। যে আমরা অন্যায় করব, গুণ করব, খুন করব, ভারতে এসে আমরা আস্তানা নিব, ভারতে আমরা রিল্যাক্সে থাকব, ভারতে ঘুমাবো, আমাদের তো ভারতের বাংলাদেশের সরকার আমাদের নিতে পারবে না। ঘটনাগুলি ঘটছে, এইটাকেও কোনোভাবে এটাকে টলারেন্স সহ্য করার সুযোগ নেই। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় ক্ষোভে ফেটে পড়ে মানুষ। বিক্ষুব্ধ জনতা জানায়, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধ। ইন্টারিম আমরা গঠন করেছি ৫ আগস্টের পর, তাদের প্রত্যেকে এখন নিচে নামানো দরকার, কারণ তারা শরীফ ওসমান হাদির মতো একজন যে বিপ্লবী, তাকেই নিরাপত্তা দিতে পারেনি। তো আপনি আমাদের মতো সাধারণ জুলাই যোদ্ধারা আসলে কোথায় যাবে? আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে গুলি করার মাধ্যমে। আমরা প্রত্যেকেই হাদি, আমাদের প্রত্যেককেই হত্যা করা লাগবে। গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বিজয়নগরে সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল এবং এভার কেয়ারের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গতকাল রাতে মারা যায়। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।